وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং মুমিনদের একটা বৈশিষ্ট্য এবং চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করি, তাহলে ঈমানদাররা, মুমিন মুসলমানগণ ক্ষমতায় গিয়ে কি করবে, এটা আল্লাহ বলেছেন। কোরআনে কারীমের এই আয়াত থেকে প্রথম বোঝা যায় ক্ষমতা দেওয়ার মালিককে, এবং এই জায়গাটাতেই ইসলামের সাথে মানব রচিত যতগুলো মতবাদ আছে সবগুলো মতবাদের মৌলিক তফাৎ এই জায়গায়। ইসলাম বলে যে যারা যখনই পৃথিবীতে ক্ষমতা পাবে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হবে, সুতরাং তারা এমন কিছু করার অধিকার রাখে না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। এই জন্য ইসলাম বলে যে আইন তৈরি করার, বিধান তৈরি করার একচ্ছত্র ক্ষমতা একমাত্র কার? পৃথিবীর কোন সরকার, কোন রাষ্ট্র, কোন পার্লামেন্ট, কোন আইন পরিষদ, কোন মন্ত্রী পরিষদ, কোন বিচার ব্যবস্থা, আদালত, কারোর জন্যই আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন করার অধিকার নাই। যদি কেউ করে, কোন বিচারক, কোন আদালত, কোন মন্ত্রী পরিষদ, কোন রাজা বাদশাহ, কোন পার্লামেন্ট যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, তারা সরাসরি খোদার সঙ্গে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করলো, তারা আল্লাহর বিপক্ষে দাঁড়ালো। আমরা জানি না পৃথিবীতে মানুষ কি করে এই দুঃসাহস দেখায় যে আল্লাহর কাউন্টার পার্ট হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নিজের আইন তৈরি করতে পারে। এত বড় খোদাদ্রোহী, এত বড় অপরাধী, পৃথিবীতে কাফের বেঈমানদের চেয়েও বড় অপরাধী হলো তারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। কারণ বেঈমান কাফেররা আল্লাহর বিরুদ্ধে গিয়ে আরেক অন্য কাউকে উপাসনা করে। তারা মূর্তির পূজা করে, কেউ কেউ অগ্নি পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে আল্লাহর বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দাঁড় করায় না। কথা বুঝতেছেন? যারা মূর্তি পূজক তারা বলে যে মূর্তি এটা হলো আল্লাহর প্রতিপক্ষ। আমরা বলি ইবাদত হবে একমাত্র আল্লাহর, মূর্তি পূজারীরা বলে ইবাদত হবে কার? মূর্তির। অর্থাৎ তারা মূর্তিকে আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করালো, নিজেদেরকে না।